বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনাকালীন এই মহামারীর সময় বাংলাদেশ সরকারের মহতী উদ্যোগের কারণে আমরা তোমাদের কল্যাণের জন্য অনলাইন ক্লাসের উপস্থিত হয়েছি। অনলাইন ক্লাসে তোমাদের অনলাইন ক্লাস মনোযোগের সহিত করার জন্য আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি মহিষকুণ্ড মাধ্যমিক বিদ্যালয়, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখানেই থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের পাঠ সেন্টেন্স আমি শুরু করতে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য ইউনিট 6-এর পাঠ সেন্টেন্স শুরু করছি। প্রথমে আমাদের জানা উচিত সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে। কতগুলো অর্থবোধক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ওয়ার্ড পাশাপাশি বসছে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, মনের ভাব প্রকাশ করছে না, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন I go to school, আমি স্কুলে যাই। এই বাক্যটা যদি এভাবে লেখা যায়, স্কুল গো টু আই, প্রত্যেকটা ওয়ার্ডই ঠিক আছে, কিন্তু এটা বাক্য হবে না, সেন্টেন্স হবে না। তাহলে আমাদেরকে পাশাপাশি বসতে হবে ওয়ার্ডগুলোকে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে, তবেই সেটাকে আমরা সেন্টেন্স বলবো। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সের দুটা অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। এটাকে আমরা লিখতে পারি পার্ট অফ সেন্টেন্স। পার্ট অফ সেন্টেন্স একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট কোনটাকে বলবো আমরা? যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? একটা অংশ
গোয়িং টু স্কুল আরেকটা অংশ। তারপরে আই এট রাইস, আই এট রাইস, এখানে একটা অংশ, এটা আরেকটা অংশ। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা অংশ এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা বাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হলো সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে সেইটা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যে অংশটুকু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট হচ্ছে বিধেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সেন্টেন্সের যে দুইটা অংশ, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, সেটা জানতে পারলাম। এবার আমরা দেখব সেন্টেন্সের প্রকারভেদ, টাইপস অফ সেন্টেন্স। টাইপস অফ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার, সেগুলো কি? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সকে আমরা এই 5 ভাগে ভাগ করতে পারি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে আরও 2 প্রকার। সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। একটা হ্যাঁ বোধক, একটা হচ্ছে না বোধক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 2টা ভাগে ভাগ করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? আসলে যে সেন্টেন্স কোনো বিবৃতি প্রদান করে বা কোনো কিছু বর্ণনা করে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টা অংশ, সেটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। দ্বিতীয় বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রশ্নবোধক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, যথা অ্যাফার্মেটিভ একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এক্সাম্পল:
I have go to প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভের এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি I have to go to মিনাস হাউস অথবা মিনহাজ হাউস, মিনহাজ হাউস। এরপর দেখি আমরা নেগেটিভের কি আসে। নেগেটিভের এক্সাম্পল I have to go to মিনহাজ হাউস। মিনহাজ হাউস এটা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভের উদাহরণ হিসেবে পেলাম। নেগেটিভ হচ্ছে you cannot go out now, you cannot go out now। এটা আমরা নেগেটিভ উদাহরণ হিসেবে দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুইটা ভাগ, একটা অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আসছে ইন্টারোগেটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বরে আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। প্রশ্নবোধক ইন্টারোগেটিভ আমরা যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হয়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। What class do you read in? What class do you read in? ভার্ব দিয়ে শুরু হবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হবে। আমাদের ইন্টারোগেটিভের শর্ত হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হবে। এই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে আদেশ নিষেধ বিষয়গুলো আছে সেগুলা ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ নিষেধ উপদেশ এগুলো বোঝায় সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর এই বাক্যটাকে আমরা সুন্দর রূপ দেওয়ার জন্য এটা হচ্ছে অর্ডার হয়ে যায়। যখন আমরা প্লিজ কথাটা বলবো, প্লিজ ওপেন দ্য ডোর, অনুরোধ হয়ে যায়। একটা বাক্যতে আমরা আদেশও করতে পারছি, একটু পরিবর্তন করে আমরা অনুরোধও করতে পারছি।
ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায়। যেমন ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, এটা নিষেধ। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যেটা বোঝাচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ এই ধরনের যেসব বাক্যগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে কি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 নম্বরে আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা সূচক কিছু প্রকাশ পায় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। মে ইউ লিভ লং, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর একটা আছে 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিস্ময়সূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য যে বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ পায়। যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ, এখানে বিস্ময় চিহ্ন থাকবে। হোয়াট এ নাইস ফ্লাওয়ার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে যে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হলো, আশা করি এর থেকে তোমরা উপকৃত হবে এবং মনোযোগের সাথে বই অধ্যয়ন করবে। সামান্য ভুল ত্রুটি সংশোধন হয়ে যাবে দেখবা, এবং যদি রীতিমতো ঠিকমতো লেখাপড়া করো, বই নিয়ে অনুসরণ করো এই করোনাকালীন সময়ে, আশা করি তোমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে ক্লাসের অভাবে কিছুটা হলেও পূরণ হবে। তোমাদের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।